নবী যদি দয়া বেশি করতেন তাই বলতেন একদল জাহান্নামে যাবে, ৭২ দল নিয়ে জান্নাতে যাব। নবী তা বলেননি। নবী কত কঠিন কথা বললেন, শুধুমাত্র একদল জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। সব আমার মুসলমান উম্মত, কেউ হিন্দু না, কেউ খ্রিস্টান না, কেউ ইহুদি না, সব আমার উম্মত মুসলমানেরা। এবার চিন্তা করুন, সেই ৭২ কাতারের মধ্যে আপনি পড়ে গেলেন কিনা? একটু ভাবেন। জান্নাত পাওয়া সহজ, কলচরে বলেছে জান্নাত পাওয়া সহজ। কে বলেছে? জান্নাত পাওয়া যদি সহজ হইতো, ১০ জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের টিকিট পাওয়ার পরে কাঁদলেন কেন মৃত্যু পর্যন্ত? আবু বকরের মতো দামি আর কে আছে যার সার্টিফিকেট আল্লাহ দিলেন সিদ্দিক? তিনি মৃত্যু পর্যন্ত জান্নাতের টিকিট হাতে রেডি, এরপরও কাঁদলেন কেন? সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন আবু বকর। আপনি কি আবু বকরের মতো দামি হইছেন? কথা বলেন না কেন? ইমাম আবু হানিফার মতো, খাজা মঈনুদ্দিন চিশতির মতো? কিন্তু বাপ তো মঈনুদ্দিন চিশতির থেকে বেশি। ওরে খোদা বুজুর্গ, আপনার জিহ্বা তো না পাক, আপনি জিহ্বা দিয়ে গালি দিছেন, জিহ্বা না পাক। কোরআন শরীফ গালি বলছে হারাম, রাসূলের হাদিস বলে গালি হারাম, আপনি তো গালি দেন। গীবত করা কবিরে গুনাহ করতেছেন, তাহলে আপনার জিহ্বা না পাক। আপনি ভাব দেখেন কেন আমি বড় হুজুর, বড় হাজী সাহেব, আমার মতো বড় আমলওয়ালা ৫ ওয়াক্ত নামাজি কি আছে? আচ্ছা, আল্লাহর রাস্তায় মাপ চাই, একটু বলবেন। আপনারা হজ করছেন, জিকির করেন, দুরূদ শরীফ পড়েন, নামাজ পড়েন, যা কিছু করেন, কবুল হওয়ার কোনো গ্যারান্টি পাইছেন? তো বাহাদুরি করেন কেন? যে আমার মতো নামাজি কে আছে? ৫০০ বছরের ইবাদতের ঘটনা পাইছে, ৫০০ বছর ইবাদত করছে। নবী বলেন সাহাবায়ে কেরাম ইবাদতের বড়াই করো। ৫০০ বছরের আবেদ আল্লাহ হাসরের দিন উঠায় বলবে এ জান্নাতে যাবি, তো জান্নাতে যেমন ইবাদত করলাম কেন? তা আমার রহমতের দ্বারা যাবে? কারণ রহমত কেন, ৫০০ বছরের ইবাদত কম নাকি? আল্লাহ বলবেন ফেরেশতা এই অহংকারীকে সামনে নাও। কিছু দূর নেওয়ার পরে জাহান্নামের গরম হাওয়া আসবে শরীরে, বলবে আমাকে পানি দাও, কলিজা শুকিয়ে যাচ্ছে। এক ফেরেশতা পানি নিয়ে বলবে ১ গ্লাস পানি নাও, কার লাগবে? ৫০০ বছরের ইবাদত করনে আল্লাহকে আমারে দাও। এমনি তা কি চাও? আমার ১ গ্লাস পানির দাম ৫০০ বছরের ইবাদত। জীবন বাঁচাইলে আগে ইবাদত পরে করুন, নে সব নে, পানি দি। সব ইবাদত দিয়া ১ গ্লাস পানি পান করবে, পিপাসা মিটবে না। বলে আরো দাও, বলে আর হবে না। সাথে সাথে আল্লাহর বান্দা ৫০০ বছরের আবেদ সিজদায় পড়ে কান্না শুরু করবেন, হে আল্লাহ তোমার দয়া ছাড়া, রহমত ছাড়া আমি জান্নাত পেতে পারবো না রে আল্লাহ। নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বর্তমান বিশ্বের মধ্যে ফাতেমার মতো দামি কেউ আছে? আছে? নবীজি বলেন ফাতেমা আমার কত আপন, কত মহব্বতে, আমি কোথাও গেলে সর্বশেষ ফাতেমার থেকে বিদায় নেই, আসলে আগে তার সাথে দেখা করি। আবার তার সন্তান হাসান হোসাইন আমার কলিজা, আমার কলিজা। সেই ফাতেমাকে রাসূল বলেন, হ্যাঁ ফাতেমা, মৃত্যু হওয়ার আগে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। নবীজির মেয়ে ফাতেমা কত দামি, তার ব্যাপারে যদি এত কঠিন কথা হয়, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচায় কবরে যাও, আর আপনি নামাজ নাই, গাঞ্জার বোতল নিয়ে দৌড়াচ্ছেন, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায় লিপ্ত, মদের বোতল নিয়ে মাতাল হয়ে আছেন, আর আপনি কইবেন যে একবার দুরূদ পড়লেই জীবনের সব গুনাহ মাফ, নবী আপনারে সুপারিশ করবে। আপনি এমন ভাবে বলতেছেন যেন নবী আপনার কাছে ঠেকা, আল্লাহ আপনার কাছে ঠেকা। ব্যাপারটা এমন নয়। ৭২ দল জাহান্নামী, ১ দল জান্নাতি। এবার বুঝেন নবী কার কাছে ঠেকা।
সময়ের শপথ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী। মদিনার নবী বলেন সব উম্মত জান্নাতি। আল্লাহ কয় সব মানুষ জাহান্নামী, কিন্তু নবী বলেন সব উম্মত জান্নাতি। কিন্তু নবী বলেন সব উম্মত জান্নাতি, কিন্তু যারা আমাকে মানে না তারা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বললেন নবী আমগো কথায় হইব কে মানে কে মানে না, না আপনি বলবেন। নবী বলেন হ্যাঁ আমি বলে দিচ্ছি কে আমাকে মানে না, কে মানে না, কে মানে তোমরা তার পরিচয় নাও। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নতের আনুগত্য করে তারা আমাকে মানে, তারা জান্নাতে যাবে। যারা আমার সুন্নতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, রাসূলের সুন্নতকে তোয়াক্কা করে না, এই উম্মত আমাকে মানে না, এরা জাহান্নামী। আমাকে যারা মানে না তারা জাহান্নামী। নবীর সুন্নতের আদর্শ হিন্দুরা মানবে, খ্রিস্টান মানবে, ইহুদি মানবে, তাহলে কারা মানবে? আমরাও মানলাম না, তো নবীর সুন্নত গুলো কে মানবে? আপনি যদি বলেন টুপির দরকার নাই, দাড়ির দরকার নাই, পোশাকের দরকার নাই, তো কে পরবে? নবীর আদর্শের এই পোশাক কে পরবে? নবীর আদর্শের টুপি কে পরবে? আমি তো বলছি না তুমি কালো দাও, লাল দাও, সাদা দাও, লম্বা দাও আর গোল দাও। মোট কথা টুপি আগে ঢুকাও, এরপরে সাদা কালার ফিডাফিডি পরে আগে টুপি মাথায় দে। নবী টুপি পরছে না? কথা ভেজাল শেষ। নবী টুপি পরছেন, আমিও পরবো। কালো সাদার কিলাকিলি পরে আগে নবী পড়ছেন, নবী নামাজ পড়ছেন এক ওয়াক্ত না পাঁচ ওয়াক্ত? শুধু পাঁচ ওয়াক্ত। ইশরাক, আওয়াবিন, চাশ, তাহাজ্জুদ। যে নবীর কোনো গুনাহ নাই, এত কষ্ট করে নামাজ পড়েন কেন? তো নবী যেহেতু নামাজ পড়েছেন, উম্মতেরা পড়তেই হবে, এতে কোনো সন্দেহ। নবী শার্ট প্যান্টটাই পরেছেন, ভেজাল শেষ, আমিও পরবো না। কথা বুঝেন নাই? নবীজি কোনদিন চেয়ার টেবিল থাকা সত্ত্বেও চেয়ার টেবিলে খানা খাননি, ফতুয়া পরে আমি খাবো না। কোন ভেজাল আছে? নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খানা খান, রাসূলের পোশাক পরেন, টুপি পরেন, এরপরে টুকটাক তর্ক বিতর্ক থাকলে পরে সমাধানে আসেন। আপনি এই পোশাক পরার আগে নামাজ না পড়ে যদি সমাধান চান, কিলাকিলি হইব, কারণ আপনার মেজাজ ভালো না। আপনি যদি ঠিক মতো নামাজ পড়তেন, আপনার ভিতরে আদবের মেজাজ চলে আসতো। এখন তো একজন বুজুর্গ পাইলো আপনি গালি দিবেন, কারণ আপনার মেজাজ আদব বলা হয়নি। আল্লাহ হেদায়েত দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? বাজে কথা বলতেছি না? আল্লাহ পাক বলেন সব মানুষ জাহান্নামী ইল্লা, কিন্তু 4 গুণের মানুষ জান্নাতি। কয় গুণের মানুষ জান্নাতি? আল্লাহ পাক বলেন সব মানুষগুলো জাহান্নামী, 4 গুণওয়ালা মানুষ হলো জান্নাতি। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বরে নেক আমল করনেওয়ালা, 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ কাজের আদেশ দেনেওয়ালা, 4 নম্বর ওয়াতাওয়াসাউ বিস সবর, অসৎ কাজ থেকে বাধা দেনেওয়ালা। কি বুঝলেন? ভালো করে বুঝেন। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। কয় গুণওয়ালা? মনে রাখবেন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, 1 নম্বরে কি? 2 নম্বরে, 3 নম্বরে সৎ কাজের আদেশ, 4 নম্বরে অসৎ কাজ থেকে ফিরানো। খবরদার, পাপ পাগলামি করলে চলবে না। সূরা আসরের বয়ান শুই না বাড়ি গিয়া ছেলেরে বলবেন নামাজ পড়, কিন্তু নিজে বললেন না, এই আদেশ করতে বলছে নাকি? খবরদার, খবরদার। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে নেক আমল, 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। এর মধ্যে প্রথম 2টা গুণের সম্পর্ক আল্লাহর সাথে, বান্দার সাথে, ঈমান আর আমল। বাকি 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে।
কারণ তুমি ঈমান আর আমল মজবুত করেছো। নিজে নামাজ পড়ো, টুপি পড়ো, পাগড়ি পড়ো, হজ করলা, সবকিছু করলা, কিন্তু নিজের ছেলে নামাজ পড়ে না, নিজের মেয়ে বেপর্দা স্কুলে দৌড়ায়, নিজের বিবি কোরআন পড়তে জানে না, পর্দা করে না। আল্লাহ কয় তুই ঈমান আমল ঠিক করলেই তোর জান্নাত আসবে না। আরো দুইটা দায়িত্ব তোমার উপরে দেওয়া আছে। নিজে নামাজ পড়লে হবে না, তোমার ছেলেরে নামাজি বানাও, তোমার মেয়েকে নামাজি বানাও, তোমার স্ত্রীকে নামাজি বানাও। তোমার নিজে কোরআন পড়লে হবে না, তোমার ঘরের সবাইকে কোরআন পড়নেওয়ালা বানাও। তুমি নিজে একা পর্দা করলে হবে না, তোমার সন্তান আহালকে পর্দাওয়ালা বানাও। আল্লাহ কোরআনে ভিন্ন আয়াতে বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার আহালকে বাঁচাও। অনুরোধ করে বলছি রে মুমিন, হাসরের ময়দানে আমি হাফিজুর রহমান, আল্লাহ না করুন যদি বিপদে পড়ি, আপনাদের কারো কাছে কোনো প্রশ্ন করা হবে না। ভালো করে রেকর্ড করে রাখো চালাক মাসুম মুসলমানেরা, ভালো করে মনে রাখবেন। তাবলিগে গেলেন, পীরের দরবারে গেলেন, 10 বার মক্কা মদিনা জিয়ারত করলেন, ভালো করে কপালে লেখেন কিয়ামতের ময়দানে আপনার ছেলে মেয়ে স্ত্রী যদি গুনাহের কারণে আসামি হয়ে যায়, আপনি হাজী সাহেব 13-12 যদি মক্কায় হজ করেন, নামাজ পড়েন, পর্দা করেন, 3 তালা মসজিদও করে দেন, ওই সন্তানের অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়ায়া জবাব না দেওয়া পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আতাদরুনা মাল মুফলিস, অসহায় কে? কে বড় অসহায়? সাহাবায়ে কেরাম বললেন, মান লা দিরহাম লা, যার কোনো টাকা নাই, পয়সা নাই, ওয়ালা মাতা, যার কোনো বাড়িঘর কিছুই নাই, সম্পদ নাই। আল্লাহর নবী বলেন এ আসল অসহায় না, আসল অসহায় হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে এক আল্লাহর বান্দা নেকির পাহাড় নিয়ে উঠবে, নেক আমল। যখন আল্লাহ অর্ডার করবে জান্নাতে যাও, কিছু দূর যাওয়ার পরে একদল মানুষ সামনে দিয়ে ব্যারিকেড দিবে, ও ফেরেশতা দাঁড়াও, এই বান্দাকে তুমি কোথায় নাও? বলে জান্নাতে। বলে দাঁড়াও, আমার দুনিয়াতে অনেক পাওনা ছিল, আদায় করে নাই, পাওনাগুলো দাও। কি পাওনা? বলে আমি এর কাছে 10,000 টাকা পাবো, ধার নিছিল, দেয় না। আমার বুকে ছুরি ঠেকাইয়া চাঁদা উঠাইছে, দেয় নাই। আমার দোকান থেকে মাল নিয়েছে, টাকা দেয় নাই। আজকে আমার পাওনা পরিশোধ না করা পর্যন্ত যেতে পারবে না। যদিও আমি মূর্খ, আলেম ওলামারা বয়ান করে কোরআন হাদিস দিয়া বলেছে কিয়ামতের ময়দানে যার যার পাওনা নাকি পরিশোধ করে দিবেন আমার আল্লাহ। অতএব আমি টাকা পাবো, দিতে বলো। আল্লাহর আদালতে যখন নিবে, নবী সাহাবায়ে কেরামদের বলেন, তখন ওই বান্দাকে আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এর আমলনামায় যত নেক আছে পাওনাদারদের তাদের পাওনা অনুযায়ী নেক আমল বন্টন করে দাও। পাওনাদারদের বান্দার নেক আমল দিতে দিতে নেক আমল আর থাকবে না, বাকি পাওনাদার এখনো রয়ে গেল। ফেরেশতারা বলবে আল্লাহ কি করার? আল্লাহ অর্ডার করবে পাওনাদারের গুনাহ এই বান্দার আমলনামায় ঢুকায় দাও। পাওনাদার এখনো বাকি, তো ওদের আমলনামার গুনাহ এই বান্দার আমলনামায় ঢুকাইয়া একে জাহান্নামে নিয়ে যাও। নবী চোখের পানি ছেড়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, হাসরের ওই কঠিন সময় এর মতো অসহায় আর কেউ হবে না। কারণ ওই দিন এমন একটা কঠিন সময়, সবাই থাকবে উলঙ্গ। আম্মা জান আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা, উলঙ্গ হয়ে লজ্জা কি থাকবে না? আল্লাহর নবী বলেন, রে আয়েশা, ওই মুসিবতের সময় উলঙ্গ অবস্থায় যে থাকবে, কেউ কারো দিকে তাকানোর খবর থাকবে না, নিজেরই নিয়ে ভাবতে থাকবে আমার কি উপায়, কি উপায়। মাথার উপরে সূর্যের গরম, নিচে জমিনটা তামা, এমন এক কঠিন অবস্থা শুরু হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এখন আপন বলতে কেউ নাই, ওখানে কোনো টেলিফোনের ব্যবস্থা নাই। সূর্যের তাপে বেঈমান নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে, পায়খানার রাস্তা দিয়ে সব পড়ে যাবে, কান্না রক্ত বের হয়ে যাবে। এরে মুমিন, আল্লাহর গোলাম, তোমার দিলটারে প্রশ্ন করো, এই কথাগুলো তো আমরা নতুন
নতুন কোন নাটকের সাজানো কথা বলি না, আল্লাহর কোরআন আর নবীর হাদিস থেকে বলতেছি। তুমি মুসলমান হয়ে যদি থাকো, একটু প্রশ্ন তোমার বিবেকের করো, হুজুরদের যে কোরআন হাদিসের বয়ান করে, কোরআন হাদিস সত্য, আমি হাফিজুর রহমান মিথ্যা কথা বলতে পারি, আমি হাফিজুর রহমান আর আমল দুর্বল হতে পারে, আমি হাফিজুর রহমানের ঈমানের মধ্যে ঘাটতি থাকতে পারে, কোরআন হাদিসের মধ্যে কোনো সন্দেহের ঘাটতি না। অতএব যদি তোমার অন্তর বলে কোরআন সত্য, হাদিস সত্য, ব্যাখ্যা বুঝার দরকার নাই, শুধু বাংলায় তরজমাটা পড়ো না। বুখারী শরীফের বাংলা আছে, ওই কোরআন শরীফের বাংলা তরজমা কিনবি কখন? টাকা নাই, লাগবে না। দুনিয়ার প্রযুক্তি তোমার মোবাইলে সব ঢুকায় দিল, মোবাইলে ইন্টারনেট চালু করে তুমি ডাউনলোড করে নাও বাংলা কোরআন, বাংলা কোরআন ডাউনলোড করো, বাংলা বুখারী লিখে ডাউনলোড করে নাও, 114 সূরা তুমি কোরআনের মধ্যে ডাউনলোড করে নাও, বাংলায় তরজমা লেখা, আরবিতে কোরআনের আয়াত লেখা, এই সূরাগুলোর বাংলা তরজমাটা পড়ে দেখো। আল্লাহ তাআলা জাহান্নামের কথা কোরআনে বর্ণনা করেছেন, জান্নাতের কথাও কোরআনে বর্ণনা করেছেন। কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে যাবে, আল্লাহ কোরআনেও বলেছেন, নবীও হাদিস দ্বারা প্রমাণ করেছেন। অতএব তুমি তরজমা দিয়ে তাকায় তাকায় নিজের দিকে এবার মিলায় দেখো, জাহান্নামের বয়ানের সাথে তোমার আমল, তোমার ঈমান যদি মিলে যায়, তুমি মনে রাখবা তুমি একজন জাহান্নামের আসামি। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামদের ঘটনা, যারা এত মজবুত ঈমানওয়ালা, আল্লাহ তাআলা বললেন সাহাবায়ে কেরামদের উপরে আমি রাজি, তারা আমার উপরে রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর নবী বলেন প্রত্যেক সাহাবা তারা আদল, প্রত্যেক সাহাবা আসমানের তারকার মতো, আসহাবী কান নুজুম। সাহাবায়ে কেরামদেরকে গালি দিও না, সাবধান, বিরোধিতা করিও না, এদের ঈমানের স্কেলের উপরে তোমাদের ঈমান মাপকাঠি করো। সাহাবায়ে কেরামদের এত পাওয়ার, এত দাম, অথচ মৃত্যু পর্যন্ত জীবন তারে কান্নার উপরে চালায় গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায়া কান্না করে রাত কাটালেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, হে আবু বকর, নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, কোরআন শরীফের একটা আয়াত আমাকে কাঁদাইলো। কোন আয়াত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়ে দিলাম। নবী বলেন এটা তো খুশির খবর, কাদার কারণ কি? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बश, बहर कारे के बाशिबा खुदाबाश। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে ডেকে বলেন, পয়গম্বর, আয়াতের অর্থ হলো আল্লাহ বান্দার জান্নাত নিয়ে নিলেন, বিনিময়ে জান্নাত দিলেন। আমি একটা কাপড়ের বড় ব্যবসায়ী, আমি কাপড়ের দোকান দেই, আপনারাও দোকান দেন না? দোকানে লেখছেন বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, লেখেন নাই? কথা বলেন না কেন? তারপরে কি লেখছেন? বাকি দেওয়া নিষেধ, একদম। কয়দাম? একদম। ঈদের দিন চলে আসছে, আপনি গরিব লোক জানেন, এই আপনার পাশের এলাকার মানুষটা গরিব, পোশাক কেনার টাকা নাই, লজ্জা ফালায় যদি আপনার কাছে এসে বলে আমাকে এক সুট জামা কাপড় দাও আমার ছেলে মেয়ের জন্য, তুমি যদি ধমক দিয়া তাড়ায় দাও, তুমি 13টা তাবিজ লাগাইলেও দোকানের ব্যবসায় বরকত আর হবে না, কারণ গরিবের চোখের পানি বৃথা যায় না। এত গজব কেন দেশে? ঘরে আগুন লাগে কেন? মার্কেটে মার্কেটে দোকান 10-12টা সমানে পুড়ে কেন? নিশ্চিত কোন না অন্যায় করে কারো চোখের পানি ফেলাইছো, ওই চোখের পানির অভিশাপ তোর কপালে লেগে গেছে। ভাইরা আমার, গরিব দেখে তুমি তুচ্ছ মনে
নামাজে রওনা হলেন হুজরা থেকে, আম্মা জান আয়েশা থেকে নামাজে যাবেন মসজিদে নববীতে। রাস্তার কিনারায় গিয়ে দেখে রাস্তার পাশে বাচ্চারা খেলতেছে, হাসি মুখ। নবীরে দেখার পরে সবাই সালাম দিল। বাচ্চারাও মদিনার নবীর পাগল। নবী এই বাচ্চাদের এড়ায় যখন সামনে গেলেন, দেখে রাস্তার কিনারায় একটা ছোট বাচ্চা জীর্ণ শীর্ণ, পরনে পোশাক নাই, বসে আছে। নবী বলেন, এই সন্তান, এখানে এরকম কেন বসে আছো? বলে, নবী আমি বড় এতিম, আমার বাবা নাই, আমার মা বড় কষ্টের জীবন কাটায়। নবী বলেন, বাচ্চা চলো। নবীজি বাচ্চাটার হাত ধরে চললেন। বাচ্চাটারে নিয়ে নবী বাসায় গেলেন। আম্মা জান আয়েশার হুজরায় গিয়া বললেন, ও আয়েশা, বাচ্চাটারে তুমি সুন্দর করে গোসল করায় দাও। আম্মা জান আয়েশা বাচ্চাটারে সুন্দর করে গোসল করালেন। আল্লাহর নবী একটা লম্বা চাদরের মাঝখান দিয়া ছিঁড়লেন, একটা অংশ লুঙ্গির মতো পরায় দিলেন, আর একটা গায়ের উপরে দিয়ে দিলেন। এবার বলে, চলো বাচ্চা, মসজিদের নামাজে চলো। বাচ্চাটা বের হয়ে গেল, হাঁটতেছে। নবী বলেন, ও সন্তান, আমিও তোমার মতো এক এতিম। তুমি আজ হেঁটে হেঁটে মসজিদে যাবে না, আজকে তুমি হইবা আমার পিঠের উপরের সাওয়ারি। তুমি আমার উপরে সাওয়ার হয়ে যাও, আজকে আমি তোমার জন্য বাহন হয়ে গেল। নবী বসে গিয়া বলে, আমার কাঁধের উপর ওইটা তুমি বসো। ওরে নবীর উম্মত, কথাগুলো চিন্তা করলে কত কঠিন কথা। নবী বাচ্চাটারে কাঁধের উপরে নিয়ে চলছেন মসজিদে নামাজের জন্য। সাহাবায়ে কেরাম দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী মসজিদে গিয়া কাতারের ফাঁকে বাচ্চারা রাখলেন। নামাজ পড়ার পর আল্লাহর নবী মিম্বরে খুতবা দিতে বসলেন। বাচ্চাটা নিচে বসে গেল। আল্লাহর নবী বলেন, বাচ্চা নিচে আজকে তুমি বসবা না, তুমি এদিকে আসো। আল্লাহর নবী বাচ্চার হাত ধরে নবীর পাশে মিম্বরে বসালেন, আর বললেন, রে ও সাহাবায়ে কেরাম, বাচ্চাটারে আমার পাশে বসাইলাম, তোমরা মনে করছো বাচ্চার কত দাম, আসলে এই বাচ্চার বড় দাম। নবীর বরকতি হাত মোবারক বাচ্চার মাথার উপরে দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, এই বাচ্চাটারে রাস্তা থেকে ধরে আনছি, এর বাবা নাই, বড় এতিম। আমি নবী তোমাদেরকে ঘোষণা দিয়া গেলাম, এতিমদের মাথায় যদি তোমরাও হাত বুলায় দয়ার নজর দিয়া তাকাও, আমি নবী ওয়াদা করলাম তোমার হাতের নিচে যত চুল থাকবে সম পরিমাণ নেক আল্লাহ দিয়া দিবে। গরিব মনে করে তুচ্ছ করিও না রে কপাল পোড়া মুসলমান। আজকে মায়ানমারের মুসলমানের দিয়ে তাকাও, বার্মার মুসলমানের দিয়ে তাকাও, খানা নাই, ঘুম নাই, পানি নাই, ওরে পরনে কোনো বস্ত্র দেওয়ার মতো ভালো কোনো পোশাক পায় না। কত জীবন চলে গেল রে মুমিন। মায়ের কোল থেকে বাচ্চাটারে টেনে গলায় রশি লাগা কুকুরের মতো টানতে শুরু করলো। কুকুরের মতো টেনে টেনে গাছের সাথে বেঁধে তারপরে টুকরো করে জবাই করে ফেললো। মার সামনে সন্তান, সন্তানের সামনে মায়ের ইজ্জত নষ্ট করে। এরে আল্লাহর বান্দা, শুধু তাই না, আমার দেশের কিছু মুসলমান, আমার দেশের কিছু সোনার ছেলে এত বড় আল্লাহর বান্দা নিমক হারাম। এই রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের বর্ডার দিয়া ভেতরে আসার পর এরা চিপা চাপাই নিয়া এই মা বোনদের ইজ্জত নষ্ট করে, স্বর্ণ অলংকার টাকা পয়সা চুরি করে নিয়ে যায়। কত বড় নিমক হারাম, কত বড় বেঈমান। ভাইরা আমার, কোথায় আছে আমাদের মুসলমানিত্ব? কই? তুমি তিন বেলা খাও, তোমার পাশের বাড়িওয়ালার তরকারিও চলে না। ওরে নবীর উম্মতের দল, গরিবের ধমক দিও না, গরিবের চোখের পানি ফালায় না। গরিবের চোখের পানি যদি তোমার কথায় পড়ে যায়, মরণের পরে আযাব হবে তো, তবে আযাব দুনিয়াতেই শুরু হয়ে যাবে, দুনিয়াতেই শুরু হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, এ জমিনে বড় বড় লোক এখনো আছে, কোটি টাকার মালিক,
কেউ যদি গিয়ে বলে আমার মাদ্রাসায় 10,000 টাকা দেন, একবারও না বলে না, বলে হুজুর আপনার পুরা মাদ্রাসা আমি করে দিব, আপনার মাদ্রাসা করতে যতটুকু জায়গার প্রয়োজন আমি একাই দিয়ে দিব। এরকম লোক নাই? আপনি না চিনলে আমরা চিনি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বহু বান্দা আছে কোটি কোটি টাকার মালিক, বলে জায়গা লাগলে দিয়ে দিব। এই লালমাই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, অথচ ভাড়ার উপরে চলে, জায়গা দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু মন তৈরি হওয়ার অপেক্ষা। এরে আল্লাহর বান্দা, কোথায় গেল তোমার আমার জীবন? কে খাবে এই গড়া সম্পদ? তোমার এই ছেলে মেয়েরা সম্পদ দিয়ে গুনাহ করবে আর আযাব তুমি কবরে পাবে। এই সম্পদ দিয়ে তোমার সন্তান গুনাহের কাজে ব্যয় করবে, আর এই গুনাহের অংশ তোমার কবরে যাবে। আল্লাহ বলেন এজন্য 4 গুণওয়ালা মানুষ জান্নাতি, তোমরা 4টা গুণ ভেতরে ঢুকাও। 1 নম্বরে ঈমানটারে মজবুত করে নাও, তারপরে তুমি নেক আমল করো। এই 2টা আমল হলো, এই 2টা কাজ হলো আল্লাহর সাথে তোমার, আর 2টা কাজ হলো বান্দার সাথে। নেক আমল করলেই হবে না, নেক আমলের দাওয়াত দাও, যারা গুনাহ করে তাদেরকে বাধা দাও। নেক আমলের দাওয়াত দাও, সহযোগিতা করো। আজকে ওয়াজ মাহফিল হবে, এখানে বাধা, যাত্রার গানে বাধা নাই, বৈশাখী মেলায় বাধা নাই। সারা বাংলাদেশের অবস্থা, আমার মুসলমান দেশের অবস্থা বড় করুণ। গানের সাউন্ডে কোনো মানুষের কানের ডিস্টার্ব হয় না, কোরআনের আওয়াজে মানুষের নাকি কানের ডিস্টার্ব হয়। বড় মুসিবতের কথা দুঃখের সাথে বলি, অথচ মসজিদের সামনের কাতারেই তো আপনাকে দেখি। আপনি যদি মসজিদের সামন দিকের কাতারে যান, আমগো হুজুর গো, আগে আপনারই তো ভূমিকা বেশি থাকা দরকার। যে হুজুর টেনশন করবেন না। সেদিন এক জায়গায় বয়ানে গেলাম, বর্তমান রানিং চেয়ারম্যান, বড় দামি নেতা, আমার বুকে বুক লাগায় বলে হুজুর দোয়া করবেন, পুরা মাহফিলটার আয়োজন আমি করতেছি, খরচ যা প্রয়োজন সব আমি দিতেছি, এতটুকু দোয়া চাই, কোরআনের কথা, নবীর সুন্নতের কথা আপনাদের মাধ্যমে হক ভাবে যেন এলাকার মানুষের শুনাইতে পারি প্রতি বছর। এই মিয়া ভালো মানুষ সব মরে গেছে নাকি? তাহলে ঠাডা পর্ব ঘন্টায় 13টা। মরে নাই, মরে নাই, এখনো বহু ভালো মানুষের জমিনে আছে। কে ভালো মানুষ? আপনি নাকি? আপনি একাই ভালো মানুষ? আরে আল্লাহর বান্দা, 1 নম্বরে ঈমানকে মজবুত করো, 2 নম্বরে নেক আমল। ঈমান, আল্লাহর উপর ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাপড়ের বড় ব্যবসা করি। কোনদিন লেখেন নাই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। এটা গুনাহের স্লোগান। বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এটা পাপের স্লোগান। আপনি যদি ব্যবসাটাকে হালাল ভাবে নবীর মুহাব্বত পাইতে চান, হালাল ব্যবসা করে কালকে সাইনবোর্ড লাগান, বড় অক্ষরে লিখুন, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, লিখুন। যদি কোনো ক্রেতা ধোঁকা দেয়, ওর কপাল পুড়বে, আপনার টেনশন কি? আপনি লেখলে কি হবে? বিক্রি করা মাল ফেরত রাখবেন, টাকা দিয়ে দিবেন, ওই মাল সদকার সমান সওয়াব পাবেন। আপনাদের দাম কত ব্যবসায়ী ভাই? নবী বলেন এরা নবীদের সাথে জান্নাতে থাকবে। আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা ওয়াস সালিহিন। কত দাম ব্যবসায়ীদের। যদি আপনার দোকানের ব্যবসা হালাল ভাবে হয়, যদি আপনার মাপে কোনো ভেজাল না হয়, 2 নাম্বারকে আপনি 1 নাম্বার করে মিথ্যা বলে বিক্রি না করেন, ব্যবসা ছিল হালাল, মিথ্যা বলার কারণে পুরো ব্যবসা হারাম। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, আমাকেও হেদায়েত দান করুন। ভাইরা আমার,
আবু বকর বললেন, পয়গম্বর, আমার দোকান থেকে আজকে এক সকালবেলা একটা মহিলা আসলো, একটা কাপড় নিছিল বহু আগে, আজ এই কাপড়টা আমার দোকানে ফেরত দিয়ে টাকা নিয়ে গেল। আমি বললাম, মা, তুমি আমার দোকানের কাপড় বহু আগে নেওয়ার পরে এখন কেন ফেরত দিলা? মহিলা বলে, রে আবু বকর, আপনার দোকানের কেনা কাপড় আমার পছন্দ হয় নাই, নেন আপনারটা নিয়ে নেন। আবু বকর বলেন, আমি কান্না করি নবী, হাসরের ময়দানে আল্লাহ যখন আমাকে ডাকবেন, আসামির কাঠগড়ায় দাঁড়ায় যদি আল্লাহ বলেন, এরে আবু বকর, কি আমল নিয়ে আসছো আমার দরবারে নাজাতের জন্য? আমি যদি বলি, আল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল নিয়ে আসছি, জিকির, আল্লাহ যদি বলিয়েই ফেলেন, ওরে আবু বকর, তোমার আমল ফেরত নাও, আমার জান্নাত ফেরত দাও। আমি যদি বলি, মাওলা কেন? আল্লাহ যদি বলে, আবু বকর, তোমার নামাজ আমি পছন্দ করি নাই, তোমার রোজা আমার পছন্দ হয় নাই, তুমি যে আমল করেছো আমি আল্লাহর দরবারে আমল পছন্দ হয় নাই, অতএব তোমার আমল ফেরত নাও, জান্নাত ফিরায় দাও। ওদিন আমার কি উপায় হবে এই ভয় আমি নামাজে কান্না করেছি। ওরে চোর, তুই কত বড় চোর যে নামাজ না পড়লো তোর দিল পরিষ্কার। তোরে আমি চোর কই নাই, নবী কইছে তুই চোর। আবারও আসতে কয়, কে কইছে? নবী কইছে যারা নামাজ চুরি করে এরা সব থেকে বড় চোর। আবু বকর নামাজে কাঁদতেছেন, আর তুমি নামাজ না পড়ে আমরা হুজুর গোছে ভালো আছি, দিল পরিষ্কার। ওরে চোর! আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আবার জুমার দিন আসে, পুরা নামাজও পড়েন, কারণ শুক্রবারই তো পুরা নামাজ পড়েন। ইমাম সাহেব, খতিব সাহেব বয়ান করবে, ওটাও শুনবো না, কারণ এটা গরম বয়ান। খুতবার ভিতরে ঢুকে ইমাম সাহেব সালাম ফিরানো মাত্রই দৌড়, বাড়ি গিয়া দেখার একজনের জোতা নিস উষ্ণাই তো দৌড় দিছে বাড়ি। আমাকে একজনে দাঁড়ায় বলেন তো, জুমার দিন ইমাম সাহেবের সালাম ফিরাবার পরে আর নামাজ লাগবে না, 4 রাকাত সুন্নাত না পড়লে সওয়াব, একটা প্রমাণ দিতে পারবেন? শরীয়তের কারণ থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি ইমামের সালামের পরে জুমার পরে আরো 4 রাকাত সুন্নাত না পড়লে তো গুনাহ হচ্ছে। আপনি মসজিদে গেলেন কেন? মোনাজাতে বললেন কি? মোনাজাতটা দিয়েই দৌড়, কি বললেন মোনাজাত? ভাইরা আমার, রাগ করলেন? আপনাদের সাথে দুশ্মনী আছে? সামনে আসতেছে হায় হোসেনের মাস। কি হোসেন? হায় হোসেন কইয়া বেলেট লাগায়া রক্ত ঝরাবে, হায় হোসেন, হায় হোসেন। কেমন কপাল পোড়া যে নামটাও মোহাব্বতে বলতে জানে না। নাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজনের নাম আবুল কালাম, যদি কেন এই কাল্লা, এটা মোহাব্বত হইল না বাটফারি? হুসাইন কত সুন্দর নাম, অথচ হায় হোসেন করে করে রক্ত ঝরাচ্ছে। রাসূলের সুন্নতের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, এরা নাকি হুসাইনের বড় ভক্ত। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, পৃথিবীতে আল্লাহু তাআলা আনহুর ভক্ত যদি থাকে, সিরিয়াল নাম্বার 1 এ আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিরাই আছি, আর কেউ না। তোমরা যারা নামাজ, রোজা, দাড়ি কাটে হুসাইনের আদর্শকে ভুলন্ঠিত করে, তোমরা যারা বেলেট দিয়ে রক্ত ঝরাচ্ছ, তোমরা হুসাইনের বদনাম করতেছ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শাহাদাত বরণ করেছে গায়রুল্লাহর পূজাকে বন্ধ করার জন্য।
আল্লাহর গোলামি শিক্ষা দেওয়ার জন্য, অথচ তুমি হায় হোসেন বলে রক্ত ঝরাচ্ছ, আবার রক্ত ঝরানোর পরেই তুমি আল্লাহর গোলামি বাদ দিয়ে তুমি মানুষের গোলামি করতেছো। তুমি অবশ্যই মুখোশধারী বাটপা, তুমি অবশ্যই মুখোশধারী বাটপা। হোসাইন রাদিয়াল্লাহু আনহু একটা প্রমাণ দাও কোনদিন নামাজ কাজা করছেন? তুমি নামাজ পড়ো না কেন? হোসাইন দাড়ি কেটেছেন? নাউযুবিল্লাহ। তুমি কাটো কেন? তুমি কিসের ভক্ত? শাহজালালের ভক্ত তুমি? তিনি জীবনে বিয়ে করেননি, তুমি করছো কেন? জবাব দাও। শাহজালাল 24 ঘন্টা শুধু ঘুমের আর গোসলের টাইম ছাড়া পাগড়ি মাথায় রাখতেন, তোমার পাগড়ি কো? শাহজালালের বাটপার ভক্ত। শাহজালালের দাড়ি ছিল লম্বা, হাতে ছিল তাসবিহ, এক হাতে ছিল সুন্নতের লাঠি। তোমার দাড়ি কই, তাসবিহ কই? এত ইসলামটারে ব্যঙ্গ করে ইসলামটাকে কি পেয়েছো? ইসলামটাকে কি পেয়েছো? গাছের শুকনো পাতা, এটাকে নিয়ে হাসির খোরাক বানাচ্ছ। বেঈমান আজকে রাসূলের সুন্নতের অবহেলা মুসলমানের কাছে দেখে হাসতেছে। রাসূলের আদর্শ মুসলমান পালন করে না, অথচ বেঈমান ইহুদি আর খ্রিস্টান দলে দলে রাসূলের আদর্শ দেখে পাগল হয়ে যাচ্ছে। পাকিস্তানের হিন্দি গানের শিল্পী জুনায়েদ জামশেদ, যার একটা গান গাইলে কোটি টাকা হাদিয়া, সেই জুনায়েদ রাসূলের আদর্শে এত পাগল হয়ে গেল, টোটাল ফ্যামিলি কয়েক মাস আগে বিমান দুর্ঘটনায় বিদায় হয়ে গেল দুনিয়া থেকে। চেহারার দিকে তাকায় দেখো, ইন্টারনেট তালাশ করো জুনায়েদ জামশেদের হিন্দি গান, পাশে দেখো তার সুন্নতি আদর্শের লেবাস, মনে হয় যেন পাকিস্তানের পপ গানের শিল্পী নয়, সে একজন চূড়ান্ত আল্লাহ তাআলার খাঁটি গোলাম বুজুর্গ। তোমার নবীর আশেক তুমি, তুমি একজন বড় দামি নবী পেয়েছো, যে নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যে নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ পায়, যে রাসূল রাস্তা দিয়ে চললে মেঘের খণ্ড ছায়া দেয়, যে রাসূল রাস্তায় হাঁটলে জঙ্গলের হিংস্র প্রাণী সালাম জানায়। অথচ তুমি হাজী সাহেব, তোমার ছেলে বিএ পাস, মুসলিম, আশেকে রাসূল, শুদ্ধ করে সালামটা দিতে জানে না। সামাইকুম, সামাইকুম, তুমি জুতা কপাল পরা বাটপা। 40 বছর বয়স হয়েছে, ম্যাট্রিক পাস করেছো, হাজী সাহেব তুমি ছেলেটাকে সালামটা শুদ্ধ করে শিখাতে পারো নাই। সামাইকুমের অর্থ হলো তার উপরে আল্লাহর গজব নাজিল হোক, সালামটা শুদ্ধ করে দিতে পারোনি। মুসলমানের সালাম আসসালামু আলাইকুম এতটুকু বলো, সালাম দিতে পারো না, তুমি কেমন আসে? সালাইকুম কোন সালাম হইল? এই কোন কিতাবে আছে দেখা তো? স্টাইল হলো, স্টাইল মানে খুব কঠিন বিচার। এই কথাগুলো বলার উদ্দেশ্য কি সবাই আমার এখানে দুশ্মন? সবাইকে আমি জাহান্নামে পাঠাবো না, একমাত্র মোহাব্বতের নজরে বলছি। কোন একটা কথাই নি মানুষ রাসূলের দিকে আগায় যায়, নবীর সুন্নতের মোহাব্বত অন্তরে জমা হয়। নবীর আশেক তো সেই ব্যক্তি যার কথায় কাজে রাসূলের সুন্নতের আমল। আঙ্গুলের নখগুলি কাটার ভেতরেও নবীর সুন্নত, যারা মানে তারা সুন্নি। রাসূলের মহব্বতে চুল কাটার মধ্যেও সুন্নত। তোমার চুল তুমি ইঁদুর বানাইছো, টিকটিকি বানাইছো। এই যুবক, নবীর আদর্শ নাই তো তোমার নবীর আদর্শ ভালো লাগলো না? তুমি এখন ক্রিকেটারদের সাইজে চুল কাটতেছো, তার দাম তোমার কাছে বেড়ে গেল। নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগলো না? বলো, তুমি এই ক্রিকেটারদের সাইজে চুল কেটে দৈনিক কত সম্মান পাচ্ছ বলো? আর আমরা নবীর সুন্নতি টুপিদারি চুল কেটে বলো আমরা কত নিচু হয়ে আছি। আমরা অশান্তিতে আছি। হ্যাঁ, আল্লাহর হাজার কোটি শুকর, সম্মানের সর্বোচ্চ শিখরে আল্লাহ রেখেছেন একমাত্র ওসিলা রাসূলের সুন্নাত।
অতএব পৃথিবীতে শ্রেষ্ঠ আশিকে রাসূল, রাসূলের সুন্নতের টুপি দাড়ি আমল যারা করে আমরা আলহামদুলিল্লাহ। কিন্তু এক নাম্বার মালের অ্যাডভারেজ লাগে না বিদায় আমরা কপালে কোনো সুন্নি নামের ব্যানার টানাই না। কথা বুঝেন নাই? আমি বলতে হবে যে আমি ভালো, আপনারা বলবেন হাফিজুর রহমান কেমন। কথা বুঝেন নাই? মানুষ বলবে, আমি বলবো কেন আমি ভালো? আমার আমল, আমার আখলাক, আমার কথা শুনে মানুষ আমাকে অ্যানসার দিবে আমি ভালো না খারাপ। এই যে এতক্ষণ কথাগুলো বললাম নবীজির বিরুদ্ধে বলেছি, সুন্নতের বাইরে বলেছি। যুবক, রাগ করার কিছুই নেই, মৃত্যু তোমার পেছনে অবধারিত। এমন কোন দিন নাই যুবকের লাশের খবর নাই। গত শুক্রবার ফজরের নামাজের আগে আমাদের সমবয়সী একজন আলোচক বক্তা, যশোরের কৃতি সন্তান আবু জাফর, বয়ান করে রাতের বেলা বাড়ি যাচ্ছেন। রাতে পথের মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জাগাত বিদায় নিয়ে চলে গেল। দুনিয়া কিছুই না। এজন্য 4 গুণওয়ালা মানুষ জান্নাতি, 1 নম্বরে ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? কে সেই ওমর যে ওমর রাস্তা দিয়ে চললে শয়তান চলতে ভয় পায়? একটু চিন্তা করেন তো কেমন ব্যক্তি যে শয়তানে ভয় পায়। এবার বুঝেন তো ব্যক্তিটা কেমন। আমগো শয়তানে ভয় পায়। কি ও যুবক, শয়তানে তোমাগো ভয় পায়? ওরে খোদা, আমি শয়তান, এদি আমার থেকেও বড় শয়তান, তোমারও শয়তানে ভয় পায়। খোদা, এটা দিয়ে আমার থেকে বড় শয়তান, আমি কি বাটপারি জানি, এদি আমার থেকে বেশি জানে। আরে আল্লাহর বান্দা, ওমর রাস্তা দিয়ে চললে শয়তানও রাস্তায় চলতে বড় ভয় পায়। পয়গম্বরের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, দুজন এক জায়গায় বসে কথোপকথন করলেন। দুজন নতুন মুসলমান। ওমর নতুন মুসলমান, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নতুন মুসলমান। জিজ্ঞাসা করেন, ও খাব্বাব, ইসলাম কবুল করতে গিয়ে তুমি কত কষ্ট সহ্য করেছো? খাব্বাব বলেন, কষ্টের কোনো সীমা নাই। ওমর বলে, আমারও কোনো সীমা নাই। বলেন, আমার কষ্ট বেশি। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, তুমি খাব্বাব কি কষ্ট করেছো আমাকে একটু শোনাও। খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ইসলাম কবুল করতে গিয়ে তাকায় দেখেন জিহ্বাটা বের করে দিল। তাকায় দেখে একটা আলাদা গোশতের টুকরা জিহ্বার মাঝে। ওমর বলেন, তোমার জিহ্বায় টিউমার হয়েছে? খাব্বাব বলে, না খলিফাতুল মুসলিমিন, জীবনেও টিউমার হয় নাই। তাহলে গোশতের আলাদা টুকরা কেন? খাব্বাব চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর হাতে কালেমা পড়ার অপরাধের কারণে আমার কওমের দুশমনেরা আমার হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড়ের কিনারায় নিয়া ওই পাহাড়িয়া গাছের তাজা কাটা দিয়া আমার জিহ্বার মধ্যে জিহ্বার টান দিয়া বের করে 4-5 জন 10 জন ধরে জিহ্বায় কাটা দিয়া আঘাত করেছে। আর বের করেছে আর বলেছে, খাব্বাব কালেমা ছেড়ে দাও, না হয় শাস্তি রক্ষা হবে না। ওই কাটার আঘাতে আঘাতে আজ আমি খাব্বাবের জিহ্বায় আলাদা গোশতের টুকরা টিউমারের মতো হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। খাব্বাব বলে, শুধু এতটুকু শেষ না, পিঠের জামাটা উঠায় বলে, দেখেন আমার পিঠের ভেতরে কি হালত। খলিফাতুল মুসলিমিন ওমর তাকায় দেখে খাব্বাবের পিঠে মোটেও গোশত নাই, হাড্ডিটা পোড়া পোড়া দাগ লাগানো। ওরে খাব্বাব, তোমার কুষ্ঠরোগ হয়েছে কবে বলো? খাব্বাব বলে, আল্লাহর কসম, জীবনে আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। তাহলে তোমার পিঠে কেন গোশত নাই? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন,
কারণে আমার কওমের দুশমন আমাকে ধরে নিয়ে পাহাড়ের পার্শ্বে আগুনের জ্বলন্ত আংটা কয়লা সাজায়া আমি খাব্বাবের হাতে পায়ে রশি লাগায়া ভালো করে বেঁধে জ্বলন্ত আগুনের কয়লার উপর আমার শোয়া চিৎবাবের পরে বুকের উপরে পাড়া দিয়েছে আর আমাকে লাঠি দিয়ে আঘাত করেছে খলিফাতুল মুসলিমিন। আমি আগুনের পোড়া আমার পিঠের গলিত চর্বি গোশতগুলো পুড়ে যাওয়ার আওয়াজ নিজের কানে শুনেছি। আমি আসমানের দিকে তাকায় বলেছি, রে আল্লাহ, ইসলাম কবুল করার কারণে, কালেমা পড়ার কারণে আজ আমাকে দুনিয়ায় আগুনে জ্বালায় পিঠের গোশত পোড়ায় দেয়। আল্লাহ, তারপরও আমি তোমার কাছে আবদার জানাই, দুনিয়ার আগুন সহ্য করা সম্ভব, আখিরাতের ওই দিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়ার এই আগুনের কষ্টকে বদৌলতে ওসিলা করে তুমি জাহান্নামের আগুন থেকে আমারে মাফ করে দাও। এরে নবীর উম্মতের যুবক, দুনিয়া কিছুই না রে ভাই, অন্ধকার কবর তোমার সামনে অপেক্ষমান আছে রে বাবা। কয়দিন তুমি থাকবা জানাও নাই। ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো কত যুবক কবরে চলে গেল, কত বন্ধু বান্ধবের হারিয়েছো। এমন কোন দিন নাই গাড়ির নিচে, বিছানায়, পানির নিচে যুবকের লাশ নাই। এরে যুবক, আল্লাহর গোলাম, তুমি বলতেছো আজকে টুপি পরলে মাথা গরম হয়, লম্বা জামা পরলে শরীর গরম, দাড়িটা লম্বা করলে যৌবনের চাহিদা নষ্ট হয়ে যায়, স্বাধীনতা হারায় যায়। আমরা তোমার মতো যুবক মাথা নষ্ট হয় নাই, টুপির কারণে মাথা গরম হয় তোমার থেকে কম বুঝি না। লম্বা জামা পরলে শরীরের সমস্যা তোমার থেকে কম বুঝি না। দাড়িটা লম্বা করলে যৌবন চলে যাবে, তাও কম বুঝি না। এরে বাবা, এত কিছু বুঝার পর এরপরও টুপি ছাড়ি না, লম্বা জামা ছাড়লাম না, দাড়ি কাটলাম না, বেপরদায় চললাম না রে বাবা। আল্লাহর শুকর, তোমাদের থেকে মোটেও অশান্তিতে নাই। তো আল্লাহর শুকরের সাথে বলছি, অহংকারী না। নবীর আদর্শের কারণে পৃথিবীতে আমাদের মতো সম্মান আর কেউ পায় না। এরে আল্লাহর নবীর উম্মত, তুমি আজকে বলো টুপি মাথায় দিয়ে মাদ্রাসায় পড়ে কি লাভ? চাকরি পাওয়া যাবে না, চাকরি পাওয়া যাবে না। ওরে আল্লাহর বান্দা, দাঁড়ায় বলো, এই বাংলাদেশে মাদ্রাসায় পড়ার কারণে, চাকরির অভাবে, সার্টিফিকেটের অভাবে এমন একজন আলেম হাফেজ কারি সাহেবের নাম দাও যে ভিক্ষা করে জীবন চালায়। একজনও পাইবা না। যদিও ৩-৪ হাজার টাকা মাদ্রাসা মসজিদে ইমামতি মুয়াজ্জিনি করে, ওই ৪,০০০ টাকা তোমার চোখে বাজে না। তুমি ৫০,০০০ টাকা কামাই করে বড় বাহাদুরি করো। আল্লাহর কসম, তোমার ৫০,০০০-এর থেকে ওই মুয়াজ্জিনের ৫,০০০ টাকায় হালাল বরকত বেশি। এরে নবীর উম্মতের দল, আমি বলি নাই তুমি মাদ্রাসায় চলে যাও, স্কুল ছেড়ে দাও, চাকরি ছেড়ে দাও, একবারও বলি না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি যেখানেই থাকো না কেন, তোমার কাছে আমার আবদার হলো, তুমি নবীর সুন্নতের মালা গলায় লাগাও, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও। আল্লাহওয়ালা কারা? গাঞ্জা টানে যারা। আল্লাহওয়ালা কারা? দাড়ি নেই যাদের, তারা। এরে মুমিন, আল্লাহওয়ালা তাদেরকেই বলা হবে যাদের ভিতরে কোনো গালি নাই, হিংসা নাই, দ্বন্দ্ব নাই, যাদের বয়ানে কান্না আছে, যাদের কথার ভিতরে মুহাব্বত, কোরআন সুন্নাহর আলোকে সুন্নতের আমল করে। এরকম একজন আল্লাহওয়ালারে আপন বানায় নাও, দোয়া নাও। আল্লাহওয়ালার দোয়া আমি গুনাহগারের জন্য বড় দরকার। যাদের ভেতরে সুন্নাত নাই, সুন্নাত নাই, সুন্নাতের আমল নাই, কোরআন শরীফের তেলাওয়াত নাই, বয়ানে কান্না নাই, মানুষের প্রতি দরদ নাই, শুধু হাদিয়ার পাগল, এরা আল্লাহওয়ালা না, এরা দুনিয়াওয়ালা। অতএব আল্লাহওয়ালা এখন তুমি কেমনে টেস্ট করবে? টাইম কই? সহজ বুদ্ধি হলো, এই গাছটা ভালো না খারাপ, ফলের দ্বারা পরিচয় নাও। ঠিক
ওই দরবার ভালো না খারাপ মুরিদ ভক্তের দ্বারা পরিচয় নাও। যেই দরবারের দেখো লোকগুলো যাওয়ার পরে আগে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়ে না। দরবারে যাওয়ার পরে এখন পর্দা করে, আগে বেনামাজি এখন নামাজি। আগে গান শুনতো এখন গান শুনে না, আগে গালাগালি করতো এখন গালি দেয় না। বুঝতে হবে লোকটা আগের থেকে ভালো হইল, তাহলে ওই দরবার ভালো, দরবারওয়ালা পীরও ভালো। আর যদি দেখেন যেই দরবারে যাওয়ার পরে আগেও বেনামাজি এখনো বেনামাজি, আগে বিড়ি টানে এখন গাঞ্জা টানে, আগে গালি দিত একটা এখন দেয় 10টা, মানুষের হক নষ্ট করে, মানুষের সম্পদ নষ্ট করে, নিজের ভিতরে পর্দা নাই আর কোনো টেনশন নাই। বুঝতে হবে লোকটা খারাপ, দরবারও খারাপ, দরবারওয়ালারাও খারাপ। ঠিক কিনা বলো? এর থেকে সহজ কোনো কথা নাই। ভাইরা আমার, আমিও পীরের ভক্ত, পীরের মুরিদ। তবে আমার স্লোগান হলো, আমার পীরকে আমি মানবো ততক্ষণ, পীর নবীর সুন্নাত মানবে যতক্ষণ। যদি দেখি আমার পীর নবীর সুন্নাত মানে না, আমি আমার পীরকেও মানতে রাজি না। এরে আল্লাহর গোলাম, এজন্য ঈমানটারে মজবুত করে নাও। আল্লাহর বিরুদ্ধে কেউ যদি চলে যায়, আমার আব্বা হলো তারে আমি মানতে রাজি না, কারণ আমার আব্বা আপন না, আমার আপন আমার আল্লাহ। অতএব আল্লাহর মহব্বত নিয়ে তওবা করো রে যুবক। বন্ধু বান্ধব ছেড়ে দাও, এরা তোমার দুশমন, তোমারে জবাই দিবে, তোমাকে জবাই দেওয়ার জন্য রেডি হয়ে আছে। 10 দিন খাওয়াবি, সালাম দিবে, একদিন যদি স্বার্থে আঘাত লাগে গোপনে তোরে ডাক দিয়া জবাই করে নিবে। হ্যাঁ মিথ্যা বলছি? হ্যাঁ যুবক মিথ্যা বলছি? তোর ফেসবুকের বন্ধু, তোর ইউটিউবের বন্ধু, তোর স্কুলের সাথী বন্ধু, আজকে বাংলার জমিনে পত্রিকায় যুবকের যত মরণের খবর পাওয়া যায়, অধিকাংশ বন্ধু বান্ধবের রোশনালা করে জবাই হয়ে যাচ্ছে। অতএব যুবক, তোদের আপন বন্ধু হয়ে বলছি, বাঁচতে চাইলে বন্ধু ছাড়, বন্ধু ছাড়। এরা তোদের চরম দুশমন, এরা তোদেরকে সুযোগে সদ্ব্যবহার করবে। অতএব বন্ধু ছাড়, মোহাব্বতের নজরে নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, দাড়ি নাম্পা করো, কোরআন সহিভাবে পড়ো, মা বাবার খেদমত করো, মুরব্বির সাথে ভালো আচরণ করো। আড্ডায় যেও না, তাসের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, ক্যারাম বোর্ড, লুডুর আড্ডা, বন্ধু বান্ধবীদের নিয়ে পার্কের আড্ডা, হোটেলে ঘোরার আড্ডা, কক্সেস বাজারের আড্ডা, সব আড্ডা বন্ধ করে দাও এবং 5 ওয়াক্ত নামাজ পড়ো। খবরদার দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে যেও না, যারা ষড়যন্ত্রের পেছনে আছে তাদের পক্ষেও যেও না। আমি সেদিন খুব মাগুরায় বয়ানে গেলাম, মাগুরায় বয়ান করে রাত্রে ছিলাম, ফজরের পরে ভার্সিটির একটা ছাত্র আমার সামনে আসলো। কি ছাত্র? ভার্সিটির এক ছাত্র আমার কাছে আসছে। আমি ফজরের নামাজ পড়ে আমি ওজিফা পালন করি, এমন সময় বলে, হুজুর একটু কথা বসো। এবার যুবক বলে, হুজুর কিছু প্রশ্ন, কিছু মনে না নিলে করবো। আমি বললাম করেন। হুজুর, আমরা তো আপনাদের মতো আলেমদেরকে পাই না, পাইলেও যেতে পারি না, মনের অনেক প্রশ্নের জবাব পাই না। বিভিন্ন ভাবে আমাকে প্রশ্ন করা শুরু করলো। আইএস একটা আন্তর্জাতিক মানের মুজাহিদের লেভেল পড়ে আছে আইএস, ইসলামের সাইনবোর্ড লাগানো আছে আইএস। আমাদের মুহাক্কিক উলামায়ে কেরাম এর বেতর খবর নিয়ে দেখেছেন এই আইএস এর পেছনে ইহুদিদের চক্রান্ত আছে। এরে নবীর উম্মতের দল আমাকে এক এক করে প্রশ্ন করে, হুজুর আপনারা তো মিডিয়ার দিকে তেমন আগানো না, আমরা মিডিয়াতে বিভিন্ন খবর ওদের থেকে পাই, যেই খবরগুলো আমরা গভীরভাবে পাই, আমরা ইমেইলের মাধ্যমে বিভিন্ন কালেক্ট করি, আর এর থেকে কিছু কিছু কথা আমভাবে প্রচার করা হয়, যেগুলো আপনারা দেখেন পুরাটা আপনারা গভীরভাবে পান না। আপনারা এগুলো পাইয়া হয়তো আপনি বিরূপ মন্তব্য করেন। এরকম এক এক করে আহলে হাদিস নিয়ে আলোচনা হলো।
এভাবে এক এক করে এক একটা পর্যালোচনা। আমি বললাম ভাইজান, ভেতরে কে ভালো খারাপ ওটা দেখে ফতুয়া দেওয়ার সুযোগ নাই। ফতুয়া হবে প্রকাশ্যে যা করবে সেগুলো। আমরা এগুলো দেখে ওলামায়ে কেরাম এর উপরে ফতুয়া দেয় গোপন হত্যা হারাম, অতর্কিত হামলা হারাম, কাউকে হত্যা করা যাবে না, ওই সংখ্যালঘুর উপরে হামলা করা হারাম। ওরে নবীর উম্মত, এগুলো যখন ভাবে বিভিন্ন ভাবে আমি বুঝাইতে শুরু করলাম, তখন কিছুটা বুঝ পাইল যুবক। তারপরে বলল, হুজুর সব কথা বলার সুযোগ নাই, আমি চাই আপনাকে একটা মেমোরি কার্ড দিয়ে দেই, আপনি সব ওই খবরগুলো আপনি জানতে পারবেন। আমি বললাম ভাইজান, আমার হাতে সে সময় নাই, আপনি মেমোরি কার্ড দিলে 4-5 ঘন্টা দেখা আমি এই সমস্ত দেখার টাইমও আমার নাই, আর এগুলো আমার গভীরে দেখা এরপরে তাদের বিরুদ্ধে বলা এই টাইমও আমার নাই। প্রকাশ্যে যা দেখব এর উপরে ফতোয়া আসবে, প্রকাশ্যে যারা ইসলামের নাম নিয়ে বিরোধিতা করবে তাদের ব্যাপারে কথা। কোরআন শরীফ বিনা ওযুতে ধরা যাবে না। কেউ যদি বলে ওযু না থাকলেও কোরআন ধরা যায়, আমরা বলবো তুমি জগৎ বিখ্যাত পণ্ডিত হলেও কোরআনের ব্যাপারে মন্তব্য করায় তোমাকে আমরা আর ভালো বলতে পারি না। বাট আমরা গালিও দিব না, শালীন ভাষায় কথা বলবো, কারণ আমরা বেয়াদব না। কথা বুঝেন নাই? এই যে পীরের ব্যাপারে কথা বললাম, আমিও পীরের মুরিদ, কিন্তু পীর মুরিদির নামে এই বাংলাদেশে বিশেষ করে চূড়ান্ত ভাবে বিনা চালানের ব্যবসা চলে পীর মুরিদির নামে। চলে না? কথা বলেন না কেন? কোটি 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 টাকার পাহাড় অপচয় খরচ কাকে বলে তার কোনো সীমানা নাই। এই ব্যাপারেও আমি বললাম, কিন্তু কারণ নাম বলেছি? কথা কোন? কাউকে গালি দিয়েছি? কথা হবে আমার এমন ভাষায় যে আমার ব্যবহারে যেন দুশ্মন বন্ধু হয়। ঠিক? আর আমি যদি স্টেজে উঠাই কই আমি মহা মুজাদ্দেদ, জমানার বড় পীর, বড় একজন টাইটেলওয়ালা, আর আমার লাইনের বাইরে সব কাফের কাফের, আমি কাফেরের ডাইরেক্টরি নিছি। তুমি এত বড় টাইটেলওয়ালা, কোরআন শরীফে গালি হারাম তুমি পাও নাই? বুখারী শরীফে গালি হারাম লেখা তুমি পাও নাই? একজন আলেম যদি গালি দেয় সাধারণ মানুষ কি দিবে? একজন আলেম যদি গালাগালি করে তো সাধারণ মানুষ তার থেকে কি শিখবে? একজন আলেম যদি উম্মতকে খেপিয়ে তুলে আলেমদের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, তাহলে এই বয়ান দিয়ে সমাজে কলহদ্বন্দ্ব বেড়ে যাবে, ডিভাইড হয়ে যাবে দলে দলে। বড় আশ্চর্য ব্যাপার, খাজা মঈনুদ্দিনকে গাঁজাখোর বলে গালি দিচ্ছে, ইমাম আবু হানিফাকে বলে মুশরিক মুনাফিক। আপনি তো নাউজুবিল্লাহ বলছেন, আবার তো হে গোয়াজে গিয়ে একেবারে চাতক পাখির ন্যায় তাকায় থাকেন। বাহ, কি চমৎকার তাফসীর! হাফিজুর রহমান 13টা আয়াতও কইল না আর তরজমাও করলো না, আর এই মুফাসসির সাহেব ডায়েরি হাতে নিয়ে 13টা আয়াত পরে তরজমা বলল। চমৎকার মুফাসসির। কোরআন শরীফের আয়াত পরে তরজমা আপনিও বলতে পারবেন। কোরআনের আয়াত পরে তরজমা বলে সময় কাটিয়ে যাওয়ার নাম তাফসীর না, যারা করলেন তারা মুফাসসির না। আর আপনি গালি দিচ্ছেন পীর মুরিদি শিরিক, তাবলীগ শিরিক। তাবলীগে যাওয়ার কারণে গাঞ্জা খায় না, বরং তাবলীগের সওয়াবে খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গের বয়ান শুনে আমার মতো হাফিজুর রহমান না, লক্ষ লক্ষ ইংরেজি পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপিআর, লম্বা দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি। মিথ্যা বলছি? হ্যাঁ, ত্রুটি থাকতে পারে, ধরায় দেন, গোপনে বলেন। ত্রুটি সংশোধনের লাইন পাইলেন ফেসবুক আর মাইক আর গালি। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ভাইরা আমার, অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত, সহিভাবে কোরআন পড়বারে যুবক। বন্ধু বান্ধব ছেড়ে দাও, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। মা বাবাকেও বলছি সন্তানদের কন্ট্রোল করুন। কোথায় গেল ছেলে, কোথায় গেল মেয়ে খবর নাই।
দুইজনারে দুইটা মোবাইল কিনে দিয়েছেন, আরো টাকাওয়ালা এক এক মেয়ের নামে গাড়ি, এক এক মেয়ের নামে ছেলের নামে গাড়ি করে দিলেন। গাড়ি নিয়ে কোথায় গেল খবর নাই, স্কুলে গেল, সকাল চলে গেল 8টায়, 2:30টায় ছুটি হবে, মেয়েটা 2 ঘন্টা লেট করে আসলো। আপনি যদি কানে ধরে জিজ্ঞাসা করতেন কেন দেরি করলি, মেয়েটা টাইট হয়ে যেত, কন্ট্রোল হতো। আপনি বেপরোয়া ভাবে ছেড়ে দেওয়ার কারণে দেখা গেল আপনি ছেলে মেয়ের খবর না নেওয়ার কারণে ছেলে বন্ধু বান্ধবের নিয়ে ঘুরতে ঘুরতে গুলশানের হামলায় ঢুকলো, আর মেয়েটা বান্ধবীদের আড্ডায় পড়ে ঐশীর মতো, ঢাকার ঐশীর মতো বেশ্যা হয়ে গেল। অতএব মা বাবাকেও বলছি আপনার ছেলে মেয়েকে কন্ট্রোল করেন, ছেলে মেয়েরাও তোমরাও কন্ট্রোল হও, নামাজ পড়ো, তওবা করো। গুনাহ তো জীবনে কম করি নাই, আজকে থেকে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীজিরে কাঁদাবো না, সুন্নাত ছাড়বো না, সহিভাবে কোরআন পড়বো, আল্লাহওয়ালা বুজুর্গ কান্নাওয়ালারে বন্ধু বানাবো, মা বাবার খেদমত করব, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না এবং কোনো আড্ডায় যাব না। এরে যুবক, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। ওরে বান্দা